হইছে নবাবের ভাব নিতে। আজ মোহাম্মদ মহসিনে গেছো না, বেকার পোলাবেন বন্ধু বান্ধব জুটে একেবারে বাকি দশ শুরু করছে। এত সহজ ওরা আমি ছেড়ে দিব? শুনেন না, আমি কি রূপে গুণে কোন দিকে কি কম আছি? লাইলা, লাইলা, কি হলো? তুমি এমন মনময় হয়ে বসে রইছো, ব্যাপারটা কি? তুমি যখন বাসায় না থাকো হ্যাঁ। তখন ওরা খুব আমার উপর অত্যাচার করে আর সারাক্ষণ বলতেই থাকে বাসা থেকে বের হয়ে যাও, বাসা থেকে বের হয়ে যাও। ওরা আমার বাসা থেকে বের করে দিতে চায়। এই বাসাটা কি ওর বাপের? হ্যাঁ, আমার বাসার থেকে তোমারই বের করে দিতে চায়? এত বড় সাহস ওদের? মা মেয়ে মিলে বাসাটা ওর বাপের করতে পারে নাই বলেই তো যত ঝামেলা। আর একটা কথা শোনো, তুমি যখন বাসায় না থাকবে ওরা কিন্তু আমার উপর হামলা করবে। তুমি মোটেও চিন্তা করো না, তুমি মোটেও চিন্তা করবো না যে আমি না থাকলে তোমার উপর ওরা হামলা করবে। এত বড় সাহস হয়ে গেছে। হ্যাঁ, ভাগ্যিস ভাগ্যিস খোকার শাশুড়িকে আমি বিয়ে করি নাই, তাহলে তোরা আমার এই পুরো সংসারটা তো একদম লেটে পুটে না সেটে পুটে খেয়ে শেষ করে ফেলতো। হ্যাঁ, এত বড় সাহস হয়েছে। দাঁড়াও দাঁড়াও, খালি সকালটা হইতে দাও, তারপর দেখো আমি কি ব্যবস্থা করি। আমার ছেলের তো ওরা দুই মা মেয়ে মিলে একেবারে কবজা করে ফেলেছে। আমি তো আমার ছেলেকে সেখানে বিয়ে করাতে চাইনি। আমার ছেলে আমারে বলল, আব্বা আব্বা আপনি যদি ওই মেয়ের আমারে বিয়ে না করান তাহলে কিন্তু আমি সুইসাইড খাবো। তুমি করো হেলা, আমি কি করব? আমি তখন বাধ্য হলাম আমার ছেলের বিয়ে করাতে। এখন আমার ছেলে বিয়ে করে এই অবস্থা, আর যদি আমারে বিয়ে করতো তার শাশুড়ি, তাহলে আমার এই সংসারটা তো একেবারে রেটে ফুটে সব কিছু শেষ করে দিত। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করবো না, তুমি খালি সকালটা হতে দাও, তারপর দেখবা সকাল সকাল আমি কি করি। জোরে হাঁটো। কিছু তো কিনা দাও না, খালি জোরে হাঁটো। কিনে দিমুটা কি? মার্কেটে যাবে কইলা, মার্কেটে লিয়ে গেলাম। মার্কেটে গিয়া তুমি কি করলা? হ্যাঁ, দোকানের মধ্যে ঢুকে 100টা শাড়ি বের করছো। 100টা শাড়ির মধ্যে এই শাড়ি দেখো, ওই শাড়ি দেখো, ওইটা নামাও, কোনো শাড়ি নিলা না। ওখানে গেল 2 ঘন্টা। কি করবো আমি? আমার কিছুই পছন্দ না, এগুলো কেলে গেলে সব নিব নাকি? একটা পছন্দ হয় না আমার। তোমার পছন্দ না, আমার তো 10-12টা পছন্দ হয়েছে। ওকে আমাকে মার্কেটে লেগে গেছে, কিচ্ছু পছন্দ হয়নি। পছন্দ হয় না, পছন্দ হয়। এত পছন্দের জিনিস আর তোমারই পছন্দ হয় না। খালি তোমার যে কি পছন্দ হয় আল্লাহ জানে। তোমার তো আমারও পছন্দ হয় না। ভালো একটা ব্যবসার কামে চলে আসছে, আমি যাইতে পারলাম না তোমার লেগে। চলো, মেজাজটা খারাপ করে দিচ্ছ আমার। একটু জোরে হাঁটেন। আম্মা গো আম্মা, মানুষ তো তোমার সাথে শত্রুতা করেই। এই যে দেখছো ছোট প্রাণী উকুন, এইটাও তোমার লাগে কি শত্রুতা আমি করতেছে, কামড়ে রক্তগুলা খায়া ফেলাইতেছে গো মা। ও কোন মানুষ ছেলে, বুঝতে পারছো বৌমা? ও কোন মানুষ ছেলে? উকুন যদি তোমাদের মতো খারাপ বংশের মেয়েদের রক্ত খেয়ে খেয়ে তোমাদের রক্তটা পরিষ্কার করে দিত, তাইলে তোমরা নিজেদেরকে শুধরাতে পারতা। খবরদার আব্বা, আমার বংশ নিয়ে যদি আরো একটা কথা বলছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গলা নামায় কথা বল, গলা নামায় কথা বল। তোদের এত সাহস থেকে হয় আমার বউরে তোরা আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে চাস? তা নইলে কিন্তু তোদের মা মেয়ে দুইজনদের জুতা দিয়া পিটাইয়া এই বাড়ি থেকে বাড়ি করে দেবো, বুঝতে পারছিস? এক্স গার্লফ্রেন্ডে তুমি জুতা দিয়ে মারবা? যেই হাতে তুমি আমারে আদর করার কথা সেই হাতে তুমি আমাকে জুতা পিটা করবা? ছি ছি ছি, তুমি তো এটা করতে পারো না। কৈতরি বেগম, তুমি কথা কথা তোমারে আমার এক্স গার্লফ্রেন্ড বলে নিজেরে দাবি করো। এই তোমার লজ্জা করে না আমার এক্স ফ্রেন্ড বলে তোমার নিজেরে দাবি করতে? লজ্জা শরম নাই তোমার? না না, তা করবো কেন? তুমি তো সেই বংশের মায়াই না। আব্বা, আমার বংশ নিয়ে যদি আরো একটা কথা বলছেন তাহলে কিন্তু চোখ খুলে আমি হাতে ধরাই দিব। আমার মুখের উপর কথা কস। এখন এই মুহূর্তে তোর মারে নিয়ে তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যাবি। যদি না যাস তাহলে আমি নিজে তোদের দুজনের গলা ধাক্কা দিতে দিতে এই বাড়ির থেকে বাইর করে দেবো।
আর থাকবি না এখানে। আম্মা দেখছো আমার শ্বশুর আমার কিভাবে মারলো। কান্দিস না শামসুর আলী, তুই আমার মেয়েটাকে মারস নাই, তুই আমার কলিজার মধ্যে আঘাত করছিস। আমি তো 14 গোষ্ঠী শুদ্ধ জ্বালা করে ছাড়খাড় করে দিব। তুই আমারে এত অপমান করছস, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। চিন্তা করিস না মা, আমি তো বাচ্চা আছি নাকি, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোমার সামনে দেখছো কেমন আমার মারলো। ওর বেশি চর্বি গজাইছে, ওরে শিক্ষা দিতে হবে, না তা না হলে আর ঠিক হবে না। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, জামাই আসুক বাসায়। চল। হ্যাঁ। আরে সাধু ভাই না, এখনই সুযোগ। ভাই একা আছে, কথাটা বলতে হবে। না ঠিক আছে আচ্ছা ওকে যাই। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। কি খবর তোর? এই তো ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। কিছু বলতাম, কোথাও যাইতেছেন? কি করবি ক তাহলে? ভাই কমু কি কইতো একটু লজ্জা লাগে, তারপরে কইতে হই আমি তো আপনার ছোট ভাইয়ের মতো, বয়স হয়েছে, একটু বিয়ে শাদী করতে চাইছিলাম। বিয়ে শাদী করবি? ঘটকের কাছে যাবে। আমি কি ঘটক? না, আপনি আমার বড় ভাই না, গার্জিয়ানের মতো, আপনার কাছে একটু বললাম কি আর। আচ্ছা ঠিক আছে। তোর কোনো পছন্দ আছে? না, আমার কোনো পছন্দ নাই, তবে আমি একটা কথা বললে আপনি রাগ হন কিনা জানি না, তবে আপনি চাইলে আমাকে বিয়েটা করায় দিতে পারেন। বুঝছি, তুই কারো পছন্দ করস? একটু পছন্দ করি। আচ্ছা কারে, কে সে? কেমনে কই ভাই, আপনার ওই যে শালি আইছে না ঢাকা থেকে, তাকে আমার খুব ভাল লাগে। যদি আপনি যদি একটু দেখতেন আমার বিষয়টা। খুব ভাল লাগে? হ্যাঁ। তুই কথাটা আমার কাছে কইছস, তোর ভাগ্য ভালো যে ভাবির কাছে কস নাই, তাহলে তোর জুতা বিড়া করতো। এই আমার যে শালিকা, ওর কসমেটিক্স এর মাসে খরচ কত যায় তুই জানোস? ভাই আমি তো কসমেটিকের ব্যবসাই করি, ওর কত লাগবে আমি দিতে পারবো। তাই? জি। তাহলে আর ব্যবসা করা লাগবে না, পুরো কসমেটিক্স এর ডিব্বাটা হেরে দিয়ে বয়ে থাকতে হইব, ভাত খাওয়া লাগবে না। ভাই আরো শ্রম বাড়ায় দিব, তারে নিয়ে সংসার করার মতো যা যা করা লাগে তা সবকিছু করবো, কিন্তু তাকে আমার খুব ভালো লাগছে ভাই। আপনি যদি একটু দেখেন ভাই আমার জন্য, তাহলে আমি তাকে বিয়েটা করতে পারি ভাই। কিন্তু সে তো ধরে পছন্দ করবো না। আপনি বললে আমার মনে হয় আপনি বললে আপনার কথাটা রাখবে, যেহেতু আপনি তার দুলাভাই, আপনাকে তো সে অনেক মানে, সে আপনি যদি বলেন তাহলে সে মনে হয় রাখবে আপনার কথাটা, তাই না? আমার বিশ্বাস এটা। আচ্ছা ঠিক আছে, দেখুন না, আর এটা কারো কাছে বলার দরকার নাই, আমারে কইছস চুপচাপ থাক, আমি বাকিটা দেখতেছি। হ্যাঁ আচ্ছা ভাই, তা আপনার আশা আমি রইলাম। হ্যাঁ রয়ে থাকো। আচ্ছা 10 বছর অপেক্ষা করতে পারবো না ভাই? এটা কি করলেন ভাই? আমার 10 বছর অপেক্ষা করার মতো বয়স আছে আমার ভাই এখন? না, সে তো 10 বছর পরে বিয়ে করবো আমারে কইছে। যদি সে 10 বছর পরে কয় যে বিয়ে করবো, তাহলে আমি তখন তোমার প্রস্তাব দিব। হ্যাঁ ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম। কি সুন্দর বাতাস, তাই না? দেখছো পুকুরটা কি সুন্দর? এই পুকুর পাড়ে আগে ছোট সময় কত বসে থাকতাম, এই পুকুর থেকে মাছ ধরতাম ডুব দিয়ে। সারা জীবন তো ঢাকা শহর থাকো। দেখো কত ভিড়। জুতা গুলো হাতে নিয়ে আমি কিন্তু কইরা যেতাম, তখন কিন্তু বসে বসে পুকুর পাড়ে কান্নাকাটি করতাম। আবার থাক থাক, আর এরকম করবো না। কি সুন্দর বাতাস। হাঁটো, আবার পুকুরে পড়ে যায় না। দিবটা কি? আমি তোমাকে ধাক্কা দিব। কি কেমন লাগলো আমাদের গ্রাম? অনেক ভালো, অনেক, আজকে অনেক আনন্দ করলাম। আপুরে গিয়ে বলবো আমি আর কিছুদিন থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। তুমি কই থেকে আসলা এদিকতে? চাচা জ্ঞানরন নিয়ে একটু গ্রাম ঘুরতে গেছিলাম। তোমার বিয়া? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ঢাকায়। ও, তো কবে আসছো? এই তো 10-15 দিন হয়ে গেছে। কি রেশমা বেগম, তোমার ঘরেও ভালাম না। আচ্ছা, তোমার মা এই শেখা প্রাপ্ত হওয়ার পরে তুমি কি ভেঙে চুরে পড়েছো? আহা, হতাশ হচ্ছ কেন? একদম ফালতু কথা বলবা না। আমি আর তোমার সংসার করব না। তোমার সংসারের মাথায় 3টা লাথি মেরে আমি এই বাড়ি থেকে চলে যাব। আরে, আমার আব্বা তোমার মারে বিয়ে করেনি, তার জন্য তুমি এই সংসারে লাথি মারে চলে যাবে কেন? একদম চুপ। কি পেয়েছো তোমরা বাপ বেটা মিলে? কি পেয়েছো আমার মাকে? যা খুশি তাই বলে যাবা? হ্যাঁ, আর যদি একটা আমার মার নামে বাজে কথা বলো তাহলে কিন্তু গলার রক্তান দিয়ে ছিঁড়ে ফেলবো। আচ্ছা, আস্তে আস্তে আস্তে। আচ্ছা রেশমা বেগম, আমি তোমার তো দীর্ঘদিন ধরে দেখতেছি, কিন্তু কখনো তুমি আমার থেকে চোখ রাঙাই কথা কওনি। আজকে এইভাবে কথা করছো, বিষয়টা কি একটু খুলে কও দেখি। একদম চুপ। আমার মাকে কি পেয়েছো? তোমরা বাপ বেটা মিলে আমার মাকে যা খুশি তাই বলে যাবা? আমার মার নাম যদি আর একটা বাজে কথা বলছো একদম জিব্বা টাইম দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, আশ্চর্য ব্যাপার কিন্তু। আচ্ছা রেশমা বেগম, তুমি তো দীর্ঘদিন আমি তোমার চিনি, তুমি কখনো তো এরকম উচ্চস্বরে কথা কও না। আজকে হঠাৎ করে মানে এই যে পরিবর্তন, এটা কি একটু আমার খুলে কও না? তোমার বাপ হ্যাঁ। তোমার খালার কথা মতন আমার গায়ে হাত তুলেছে আজ। আমার মাকে যা খুশি তাই বলে গালি দিয়েছে। শুধু তাই না, বলছে এই বাড়ি থেকে আজকের ভিতরে বের হয়ে যাইতে। তুমি যদি আমার জামাই হয়ে থাকো তাহলে এটার একটা বিচার করবা। হয় তোমার বাপের বউ খালা থাকবে, না হয় আমার মা আর আমি থাকবো এই বাড়িতে। আচ্ছা চুপ করো, আর কল লাগবে না। আমি তোমার জামাই, আর আমার গায়ে যতক্ষণ রক্ত আছে, শোনো ওই আব্বারে আমি দেখাচ্ছি। এত বড় সাহস আমার বোর গায়ে হাত দিছে। আজকে ওই আব্বার একদিন কি আমার একদিন, আমি তোমার এক্ষুনি ব্যবস্থাটা করতেছি। আমার আব্বার এত বড় সাহস, হ্যাঁ, আমার বোর গায়ে হাত দেয়। দেখবো আজকে বীর পুরুষটাকে। দেখি শাশুড়ি আম্মা, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? না এমনিতে ভালো লাগে না তো তাই। আরে, আপনার আমি কত করে কইছি, আপনার বিষয়টা তো আমি চিন্তা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। তারপরে আপনি যদি এরকম চিন্তা করেন বা টেনশন করেন, তাহলে পরে আমাকে কি ভালো লাগে কোন? কি করবো, আমার তো করার কিছু নাই। তোমার বাবা যে ব্যবহারটা করছে আমার সাথে, আরে খারাপ ব্যবহার করছে বাবা। আমি জীবনে আশা করি নাই তোমার বাবার কাছ থেকে এমন একটা ব্যবহার পাবো। আমি আমার মেয়ে কখনো আশা করি নাই, বুঝছো? আরে, আমি আপনার কত ডিজাইনি কত ভাবে আমার আব্বার সাথে নিয়ে গেলাম, আব্বার সাথে কথা টথা কইলেন, কিন্তু আব্বা যে এরকম একটা কাম করে বসবে এটা তো আমি স্বপ্নে ভাবিনি। আচ্ছা করবি কর, তুই শেষ পর্যন্ত আমার খালারে বিয়ে করলো, এটা কোনো কথাই লোকান তো। তুমি কি করবা বাবা, তোমারও তো কিছু করার নাই, আমাদের হাতেও এখন আর কিছু রইল না। আচ্ছা আম্মা, আমার খালা কি আপনার সাথে কথা টথা কয়? না, ওই মহিলা একটা চাড়াল, দুনিয়ার শয়তান। আমাদেরকে দেখলেই তো শুধু আমার মেয়েটারা ওই দিন যে অপমান করছে, মেয়েটা আমার কাইন্দা কাইন্দা একবারে শেষ হয়ে গেছে। আব্বা মানে আব্বার সাথে তো ভালো ব্যবহার করে, কিন্তু আপনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করার বিষয়টা কি? আপনি তো ওই হিসাবে তার বিয়ান হবেন, তাহলে খারাপ ব্যবহার করার কারণটা রাখি। আমি এটাই তো বুঝতে পারি না জামাই বাবাজি, আমার মানে এত দুঃখ লাগে। তোমার বাবা সে যে এমন ব্যবহার করে, মানে আমি কল্পনাও করতে পারি না যে ওনার মধ্যে এত সুন্দর, এত স্মার্ট, এত গর্জিয়াস একটা মানুষ এত খারাপ, এত নোংরা ব্যবহার করতে পারে। ছি। আচ্ছা আম্মা, সত্যি করে কোন তো, আপনি কি মন থেকে মানে দিল থেকে আমার আব্বারে পছন্দ করেন না? আমি একদম মন প্রাণ অন্তর একদম মনে করো আমার রুহু রক্ত বিন্দু সবকিছুতে শুধু তোমার বাবার নামটাই লেখা। বাবা তোমাকে কি বলবো, লজ্জা করে ঠিক আছে। আমি মানে বুঝাইতে পারতেছি না তোমাকে কি বলবো। না, আমি বুঝে গেছি আপনার এই যে এখনকার যে সিচুয়েশন, এটা দেখে আমি বুঝে গেছি। মানে আপনার স্বপ্নে স্বপ্নে জাগরণে সব শুধু আমার বাবা আর আমার বাবা, তাই তো? আমি ওটা তুমি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা। এটা কেউ বুঝে না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কান্নাকাটি করবেন না, সব সময় কান্তি থাকেন, তাহলে পরে সামনে তো আগে বাড়ানো যাবে না। একটা বুদ্ধি করতে হবে, কি
কিভাবে এই আমার ওই খালারে সরাই ওই খালার জায়গায় আপনারে বসানো যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে। কই গেল আপনার মেয়ে, কই গেল? ও বাইরে গেছে, একটু কাজ আছে, ওই যে থালা বাসন কয়টা ছিল তো ওগুলো রাইখে আসতে গেছে। এটা আপনি কি করেন? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি তো, একটু প্লেট ময়লা হয়েছে। তাহলে আমার বউ থালা প্লেট দেবে কেন? হ্যাঁ, আব্বার বউ খালা সে ধুতে পারতেছে না? এটা তো তুমি বলতে পারো, এটা আমাদেরকে কেন বলো? আমি আমার মেয়ে কিছু বলতে গেলেই তো তোমার বাবা জুতা খুলে নিয়ে আসে, এই থাপ্পায়া চুপড়ায়া আমাদেরকে ঘাট ধরে নাকি বের করে দিবে এসব বলে। তুমি তো বলতে পারো, তুমি ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আপনি মন খারাপ করবেন না, আমি দেখি। কই গেল? কই গো? আরে কই গেলে? পারে না বাপের সাথে, খালি আইসা পারে আমার সাথে। মেয়ে আইসা একবার বলে, প্রতিবেশী আইসা বলে, জামাই আইসা বলে। আমি বুঝি না মাঝে মাঝে, আমি সবাই জবাব দিতে দিতেই শেষ হয়ে গেল। ভালো লাগে না। নতুন বিয়ে করে তোমার মেলা এনার্জি বেড়ে গেছে তাই না? তুমি আমার বোর গায়ে থাপ্পড় মারছো কেন? তুই ভালোই ভালোই আমার সামনে থেকে চলে যা। তবে আমিও তোমারে কয়ে যাচ্ছি, এরপরে যদি তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে পরে আমি কিন্তু তোমার আব্বা কয়ে ছাড়ি দেবো না, কয়ে দিলাম। তোর আমি 1 মাসের টাইম দিলাম, কি করবি চিন্তা ভাবনা করে আমার জানাবি। আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ।